হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সজীব বিজ্জন। আজকের এই ভিডিওতে আমরা জাভাতে ইউনারি অপারেটর কি এটা শিখব এবং ইউনারি অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট অপারেটর ও ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে আজকের এই ভিডিও। সো আমরা সরাসরি প্র্যাকটিক্যালে প্রোগ্রাম করতে করতে শিখব। তো আমি আমার ল্যাপটপের স্ক্রিন থেকে অ্যাপাচি নেটবিনস এডিটর ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো এডিটরে কাজ করতে পারবেন। শুরুতে আমি একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেই। এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর অবশ্যই সিলেক্ট করে থাকতে হবে জাভা অ্যাপ্লিকেশন। তারপরে নেক্সটে ক্লিক করব। এখানে প্রজেক্টের একটা নাম দিয়ে নেই। আমি যেহেতু ইউনারি অপারেটর করব, ইউনারি অপারেটর, ফিনিশ। আমরা অলরেডি অবগত আছি এগুলো হচ্ছে জাভাতে কমেন্ট। আমি চাইলে ডিলিট করে দিতে পারি। এগুলো জাভাতে কমেন্ট, চাইলে ডিলিট করে দিতে পারি। এবং আমরা জানি যে এটা হচ্ছে একটা ক্লাস, যেটা হচ্ছে পাবলিক ক্লাস, এবং তার ভিতরে একটা মেইন নামে একটা মেথড আছে এবং তার ভিতরে হচ্ছে আমরা মূলত কোডগুলো করে থাকি। এখানে আমরা কোড লিখব। আচ্ছা, তাহলে ইউনারি অপারেটরের মধ্যে আমরা দুইটা অপারেটর নিয়ে আজকের এই ভিডিওতে কাজ করব। প্রথমটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর। আরেকটা হচ্ছে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট অপারেটর। আচ্ছা, তাহলে ইনক্রিমেন্ট অপারেটর কি? ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে এ প্লাস প্লাস, এটাকে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। আর ডিক্রিমেন্ট অপারেটর কি? এ মাইনাস মাইনাস, এটাকে বলা হয় ডিক্রিমেন্ট অপারেটর। আমি আবারও বলছি, আজকের এই ভিডিওতে আমরা ইউনারি অপারেটরের দুইটা অপারেটর নিয়ে আজকের এই ভিডিও। একটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, যেটাকে প্লাস প্লাস দ্বারা প্রকাশ করা হয়, এবং ডিক্রিমেন্ট অপারেটর, এটাকে মাইনাস মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ইনক্রিমেন্ট অপারেটরের মধ্যে দুইটা ভাগ আছে। আমি যদি এইভাবে লিখি প্লাস প্লাস এ কমা, আবার লেখা যায় এ প্লাস প্লাস, তাহলে এ প্লাস প্লাস থাকা অর্থ হচ্ছে এটা ইনক্রিমেন্ট অপারেটর। এবং এ যদি একটা ভেরিয়েবল হয়, এই ভেরিয়েবলের সামনে একবার ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম, আবার এখানে ভেরিয়েবলের পিছনে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর দুই ভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে একদম সামনে ইউজ করা যায় ইনক্রিমেন্ট অপারেটর, আবার একটা ভেরিয়েবলের পিছনেও ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করা যায়। তাহলে এই সামনে যেটাকে আমি ইউজ করতেছি, এটার নাম দিচ্ছি প্রি ইনক্রিমেন্ট। প্রি মানে পূর্বে, যেহেতু একটা ভেরিয়েবলের সামনে ইনক্রিমেন্ট অপারেটর, সেজন্য এটার নাম আমি দিতে পারি প্রি ইনক্রিমেন্ট। এটার নাম আমি দিতে পারি প্রি ইনক্রিমেন্ট অপারেটর। আর ঠিক তেমনি ভাবে এই ভেরিয়েবলের পরে এই ইনক্রিমেন্ট অপারেটর পরে থাকার কারণে এটার নাম হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এটার নাম আমি দিতে পারি পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে খুব সহজ, ইনক্রিমেন্ট অপারেটরকে মূলত প্লাস প্লাস সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এবং ইনক্রিমেন্ট অপারেটর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, অর্থাৎ প্রি মানে পূর্বে, অর্থাৎ যেই ইনক্রিমেন্ট অপারেটর একটা ভেরিয়েবলের পূর্বে বসে, এটাকে বলা হয় প্রি ইনক্রিমেন্ট, এভাবে লিখে। আর পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে একটা ভেরিয়েবলের পরে যখন ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করা হয়, তখন থেকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে সিমিলার ওয়েতে এখানেও কি হবে, আমি যদি ডিক্রিমেন্ট অপারেটরটাকে একটা ভেরিয়েবলের আগে ইউজ করি, তখন এটার নাম আমি দিতে পারি প্রি ডিক্রিমেন্ট। ঠিক তেমনি ভাবে আমি যদি এই ডিক্রিমেন্ট অপারেটর একটা ভেরিয়েবলের পরে ইউজ করি, তখন এটার নাম আমি দিতে পারি কি পোস্ট ডিক্রিমেন্ট। এইটুকু নিয়েই হচ্ছে আজকের এই ভিডিও। খুব সহজ। আমি যদি আবার একটু সামারাইজ করি, যে আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইউনারি অপারেটরের দুইটা অপারেটর, একটা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট অপারেটরকে এই প্লাস প্লাস সিম্বল দ্বারা প্রকাশ করা হয়, এবং ডিক্রিমেন্ট অপারেটরকে মাইনাস মাইনাস সিম্বল দ্বারা প্রকাশ করা হয়। এবং এই সিম্বলগুলা ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট সিম্বলগুলা কখনো কখনো ভেরিয়েবলের আগে ইউজ করা যায়, আবার পরে ইউজ করা যায়। সেই জন্য আগে যেগুলা ইউজ করি এগুলোর নাম হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর পরে যেহেতু এগুলা ইউজ হচ্ছে এগুলোর নাম হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। এবার আসি এই যে ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট, আমি যদি দেখি ইনক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট অপারেটর এইটা। এই ইনক্রিমেন্ট অপারেটরের কাজটা কি? ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে, আমি যদি এখানে একটা প্রোগ্রাম লিখি, ইন্টিজার আইএনটি, এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভ্যালু দিলাম 7, কমা, তারপরে জাভাতে আমরা জানি প্রিন্ট করতে গেলে লিখতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। এখন এইখানে লিখতে গেলে হয় আমাকে এইভাবে লিখতে হবে, প্রি ইনক্রিমেন্ট লিখতে হবে, অথবা
পোস্ট ইনক্রিমেন্ট লিখতে হবে। তাহলে ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া। কত বৃদ্ধি পাবে? যদি এর ভ্যালু যদি 7 হয় এবং এ ভেরিয়েবলের মধ্যে যদি আমি ইনক্রিমেন্ট অপারেটর অ্যাপ্লাই করি তাহলে ভ্যালুটা বেড়ে 1 বাড়বে। তাহলে 7 থেকে হবে 8। আমি আবারও বলছি, ইনক্রিমেন্ট অপারেটর কি? ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে একটা ভেরিয়েবলের মান দেয়া আছে 7, এ হচ্ছে একটা ভেরিয়েবল, তার ভ্যালু হচ্ছে 7। তাহলে যদি এ ভেরিয়েবলের মধ্যে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করি, ইনক্রিমেন্টটা হোক প্রি ইনক্রিমেন্ট হোক পোস্ট ইনক্রিমেন্ট, কিন্তু যখনই আমি ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করব, এই প্লাস প্লাস সাইন ইউজ করব, তার মানে হচ্ছে তখন এই ভ্যালুটা 7 থেকে হবে 8। ঠিক তেমনই ভাবে আমি যদি এর ভ্যালু দেই 7 এবং এখানে যদি কোনো প্রকারে আমি যদি ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করি, তখন যেটা হবে ডিক্রিমেন্ট মানে কি 1 মাইনাস হবে। তার মানে এর ভ্যালু যদি 7 থাকে এবং আমি যদি ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করি, সেক্ষেত্রে 1 মাইনাস হয়ে রেজাল্ট আসবে 6। তাহলে খুব সিম্পল, ইনক্রিমেন্ট অপারেটর অবশ্যই কি করে? একটা ভেরিয়েবলের ভ্যালুকে 1 বাড়ায় দেয়, আর ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে একটা ভেরিয়েবলের ভ্যালুকে 1 কমায় দেয়। এখন আমরা শিখি যে প্রি ইনক্রিমেন্ট কি এবং পোস্ট ইনক্রিমেন্ট প্রোগ্রামে কিভাবে কাজ করে। আচ্ছা, আমি যদি এখানে দেই প্লাস প্লাস এ, তাহলে ঘটনাটা কি ঘটবে? এখানে এর ভ্যালু কি দিলাম 7, আর সামনে দিলাম প্লাস প্লাস তারপরে এ। তো যখনই কম্পাইলার এখানে আসবে, আসার পরে শুরুতে এই প্লাস প্লাস এই অপারেটরটা পাবে। তাহলে এই অপারেটরের নাম কি? এই যে উপরে লিখে রাখছি, এটার নাম হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর। আর এর ইনক্রিমেন্ট অপারেটর মানে হচ্ছে 1 বৃদ্ধি পাবে। তখন এর ভ্যালু ছিল 7, এই ইনক্রিমেন্ট অপারেটর হওয়ার কারণে এর ভ্যালুটা হয়ে যাবে কত? 8। এখন আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো আমার ভ্যালু হচ্ছে এখানে 8। খুবই সহজ। তার মানে ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে 1 বাড়ায় দিবে ভেরিয়েবলের ভ্যালুটা। আমি যদি এটার ভ্যালু যদি দেই 7 এর জায়গায় 10, এখানে ইনক্রিমেন্ট ইউজ করলাম এবং ইনক্রিমেন্টের মধ্যে আমি কিন্তু এখানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করতেছি, তাই না? অর্থাৎ ইনক্রিমেন্ট অপারেটর আগে ইউজ করতেছি। তাহলে এর ভ্যালু হচ্ছে 10। যখনই এই ইনক্রিমেন্ট অপারেটর পাবো, কম্পাইলার পাবে, তখন 1 বাড়ায় দিবে। 1 বাড়াই দিলে তার ভ্যালু ছিল 10 এবং এখন এই এ ভেরিয়েবলের মধ্যে ভ্যালু হয়ে যাবে 11। আমি যদি এখান থেকে রান দেই, আমি দেখতে পাবো এটার ভ্যালু হয়ে গেছে কত? 11। ঠিক তেমনি ভাবে এখন আমি ইনক্রিমেন্ট অপারেটরের জায়গায় আমি যদি এখানে দেই ডিক্রিমেন্ট অপারেটর, তাহলে ঘটনা কি ঘটবে? এখানে এর ভ্যালু হচ্ছে 10, এখানে কম্পাইলার আসবে, আইসা যখনই ডিক্রিমেন্ট অপারেটর পাবে তখন 1 বিয়োগ হবে, 1 মাইনাস হবে, তাই না? তাহলে 10 থেকে যখন 1 মাইনাস হবে তখন এর ভ্যালুটা কত হবে? ছিল আগে 10, কিন্তু যখনই এইটা পাবে, এই ডিক্রিমেন্ট অপারেটর এইটা ইউজ হওয়ার পরে এর ভ্যালু হয়ে যাবে 9। 10 থেকে 9 হবে 1 কমে। এখন আমি যদি এখানে রান দেই, আমি দেখতে পাচ্ছি এখানে রেজাল্ট চলে আসছে 9। তাহলে খুবই সহজ এবং অলরেডি ইনক্রিমেন্ট অপারেটরের সাথে প্রি ইনক্রিমেন্টও শিখে ফেলছি। আচ্ছা, এইবার আসি এ প্লাস প্লাস, এখানে কি ইউজ করতেছি? এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট কেন? মানে কারণ হচ্ছে ভেরিয়েবলের পরে এই ইনক্রিমেন্ট অপারেটর অ্যাপ্লাই করা হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে, এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে প্রি ইনক্রিমেন্ট যখন ছিল তখন আগে খুব সহজ, এখানে 10 ছিল, আগে যখন আমি প্লাস প্লাস দিছি তখন 10টা হয়ে গেছে 11 অটোমেটিক্যালি। এবার আসি এখানে আমি পোস্ট ইনক্রিমেন্ট এখন আমি অ্যাপ্লাই করতেছি, তাহলে ঘটনা কি ঘটবে আমি একটু বলে দিই। এর ভ্যালু হচ্ছে 10, কম্পাইলার এখানে আসবে, আইসে এ পাবে, তাই না? এ পাওয়ার পরে এই 10, তার মানে এ এখন পর্যন্ত কত আছে? 10ই আছে। কিন্তু তারপরে এ ক্রস করে যখনই এই প্লাস প্লাস অপারেটর পাবে, ইনক্রিমেন্ট অপারেটর পাবে, তখন এই 10টা হয়ে যাবে কত? 11। কিন্তু এখানে তাহলে রেজাল্টটা কত দিবে? রেজাল্ট দিবে হচ্ছে 10। কেন? এর ভ্যালু হচ্ছে 10, এখানে আসবে, আসার পরে শুরুতে কি পাবে? এ পাবে। তাহলে যখনই শুরুতে এ পাবে তখন এটা রেজাল্ট আগে ছিল 10, ভ্যালু ছিল 10, এটা রেজাল্টও দিয়ে দিবে 10। 10 আমাকে রেজাল্ট দেখাবে, কিন্তু পরবর্তীতে এই প্লাস প্লাস অপারেটর থাকার কারণে এর ভ্যালু হয়ে যাবে 11। আমি যদি এখান থেকে রান দেই, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি, এটার রেজাল্ট কত আসছে? এটার আসছে 10। আচ্ছা, এর ভ্যালু হচ্ছে এখানে 10, এখানে আসলো, আসার পরে এখানে একে পাবে প্রথমে। তাহলে এর ভ্যালুটা এখন পর্যন্ত কি কি বৃদ্ধি হয়েছে? হয় নাই কিন্তু।
শুরুতে যখন এ পাচ্ছে, এ মানে এর ভ্যালু হচ্ছে 10, স্বাভাবিকভাবে 10 আউটপুটে দেখাই দিছে। 10 দেখানোর পরে তারপরে গিয়ে কি হচ্ছে, ইনক্রিমেন্ট অপারেটর 1 বৃদ্ধি পাইছে। 1 বৃদ্ধি পেয়ে এখন আমাকে এখানে 10 দেখাইলেও এর ভ্যালু কি আর 10 আছে এখন? আমি আবারও বলতেছি, এর ভ্যালু যখন 10 ছিল এখানে আসার পরে কম্পাইলার শুরুতেই দেখছে এ, তাহলে শুরুতে এর ভ্যালু কত? স্বাভাবিক 10 ছিল, এর জন্য আমাকে ডিরেক্ট রেজাল্ট দেখাই দিল যে রেজাল্ট হচ্ছে 10। 10 দেখানোর পরে পরবর্তীতে সে যখন ইনক্রিমেন্ট অপারেটর পাইছে তখন তার ভ্যালুটা কি 10 আছে নাকি 1 বেড়ে গেছে? নিঃসন্দেহে 1 বেড়ে গেছে, তখন হয়ে গেল 11। তখন এই 10টা আপডেট হয়ে এর ভ্যালু কত হয়েছে? 11। কিন্তু আমার রেজাল্ট কত দেখাচ্ছে এখানে? 10। এখন যদি আবার আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট শুধু এটাকে দেখতে চাই, তখন কত দেখাবে? কারণ এখানে এর ভ্যালু যখন 10 ছিল এখানে আসছে, আয়সা শুরুতেই পাইছে কম্পাইলার এ, তাহলে এই এ যখন পাইছে তখন তো এর ভ্যালু কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য রেজাল্ট আমাকে 10 এখানে দেখাইছে। দেখানোর পরে যখনই ইনক্রিমেন্ট অপারেটর পাইছে, এই পোস্ট ইনক্রিমেন্ট, তখন সাথে সাথে 1 বৃদ্ধি পাইছে। 1 বৃদ্ধি পাওয়ার পর এর ভ্যালুটা ছিল 10 কিন্তু হয়ে গেছে ভিতরে মেমোরিতে 11। এবং পরবর্তীতে যখন আমি আবার এ কে দেখতে চাচ্ছি তখন এর ভ্যালু আপডেট হয়ে 10টা আপডেট হয়ে কত হয়ে আছে? 11। এখন আমি যদি এখান থেকে রান দেই আমি দেখতে পাবো যে হ্যাঁ, এই এর ভ্যালু দেখাবে হচ্ছে 11। এই যে এর ভ্যালু দেখাচ্ছে এখানে 11, পাশাপাশি কেন চলে আসছে? আমি একটা প্রিন্ট লাইন দেই এলএন, রান দেই এখান থেকে, আমি কি দেখতে পাচ্ছি? এই যে এইটার রেজাল্ট দেখাচ্ছে হচ্ছে আমাকে 10 কিন্তু এইটার রেজাল্ট দেখাচ্ছে আমাকে 11। কিভাবে? খুবই সহজ। এর ভ্যালু ছিল 10, এখানে প্রথমে আসছে এ, এখানে এ তো আর বাড়ে নাই কারণ এখানে কোনো ইনক্রিমেন্ট অপারেটর পায় নাই, সেজন্য এর ভ্যালু 10 দেখাই দিছে। এবং পরবর্তীতে দেখে যে না ইনক্রিমেন্ট অপারেটর আছে, তখন কম্পাইলার 1 বাড়ায়া 10 এর ভ্যালু 11 করে দিছে। এবং পরবর্তীতে যখন আমি এর ভ্যালু দেখতে চাচ্ছি তখন এই এর ভ্যালু আপডেট হয়ে 11 হয়ে আছে মেমোরিতে, তখন আমাকে রেজাল্ট দেখাচ্ছে 11। ঠিক তেমনি ভাবে পোস্ট ডিক্রিমেন্ট একইভাবে কাজ করে। আমি যদি এখানে একটু দেখি, মাইনাস মাইনাস দিলাম এখানে, তাহলে স্বাভাবিকভাবে প্রথমে এর ভ্যালু 10 এখানে আসবে, আইসা প্রথমে এর ভ্যালু 10 দেখাই দিবে, নিঃসন্দেহে এর ভ্যালু প্রথমে আসবে 10। তারপরে এইটাতে আসবে, আইসা কি হবে? ডিক্রিমেন্ট অপারেটর, তখন 1 কমাবে, 1 কমে কত হবে? এর ভ্যালু আপডেট হয়ে হবে 9। তারপরে এই এর ভ্যালু দেখাবে হচ্ছে 9। আমি যদি এখান থেকে রান দেই তাহলে প্রথম ভ্যালুটা দেখাবে 10, তারপরের ভ্যালুটা দেখাবে এই যে, এই যে প্রথম ভ্যালুটা দেখাচ্ছে 10 এবং তারপরের ভ্যালুটা দেখাচ্ছে 9। তাহলে খুব সহজ করে যদি আমি বলি যে প্রি এবং পোস্টের মধ্যে পার্থক্যটা কি? প্রি এবং পোস্টের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এই প্রিটা যেহেতু আমার আগে দেয়া আছে এ প্লাস প্লাস, এবং ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ক্ষেত্রে প্রি মানে পূর্বে, যখন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটরগুলো যখন পূর্বে দেওয়া থাকে তখন রেজাল্ট দেখানোর আগেই হচ্ছে পরিবর্তন হয়, এক বৃদ্ধি পায় না হয় এক হ্রাস পায়। কিন্তু যখন পোস্ট ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করা হয় ওই লাইনের মধ্যে আগের ভ্যালুটাই দেখায়, কারণ শুরুতে তো হচ্ছে কি থাকে না, কোনো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট অপারেটর থাকে না, এটা থাকে পিছনে। পিছনে থাকার কারণে এটা পরিবর্তন হয় ঠিকই কিন্তু রেজাল্টে আমি দেখতে পাই না, এটা মেমোরিতে পরিবর্তন হয়। এবং পরের বার যখন আমি ওই ভ্যালুটা দেখতে চাই তখন গিয়ে পরিবর্তিত রেজাল্টটা আমাকে দেখায়। এখন আমি আরেকটা কাজ করি, এটা আশা করি যে আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে আপনারা এটার রেজাল্ট বের করবেন কত আসে। আমি দিলাম এ প্লাস 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 এ, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখানে কি করছি? খুব সহজ, এখানে পোস্ট ইনক্রিমেন্ট অ্যাপ্লাই করা হয়েছে, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর প্লাস চিহ্ন, এবং এখানে প্রি ইনক্রিমেন্ট ইউজ করা হয়েছে, তাই না? তাহলে এটার রেজাল্ট সম্পূর্ণটা কত আসবে? আমি যদি দেখি এখানে আর ভ্যালু কত? 10, শুরুতে এখানে আসবে, এসে কত হবে? স্বাভাবিক এর ভ্যালু 10। এই যে আমি যদি মনে মনে করি যে এখানে রেজাল্ট দেখাবে এইটুকু, এর ভ্যালু আসবে 10। যখনই এটা পাবে তখন এর ভ্যালু হয়ে যাবে কত? 11। 11টা হয়ে যে পরিবর্তনটা হয়েছে এটা কিন্তু মেমোরিতে হয় পরিবর্তনটা, তখন 10-এর ভ্যালু হয়ে যাবে কত? এর ভ্যালু হয়ে যাবে 11। তাহলে এই এর ভ্যালু, এইটুকুর ভ্যালু আমি কিন্তু কত পাচ্ছি? মানে এই এর ভ্যালু পাচ্ছি 10, এবং এটা মেমোরিতে পরবর্তীতে এইটুকুর কারণে পরিবর্তিত হয়ে হলো 11। আচ্ছা,
প্লাস চিহ্ন, তার মানে এইটুকুর জন্য আমি পাচ্ছি লিখতে পারি 10, তাই না? তারপর প্লাস চিহ্ন। এরপর এখানে আসি, এখানে আসার পর আগে কি চাচ্ছি, আগেই প্রি ইনক্রিমেন্ট। তাহলে ওই যে বললাম এর ভ্যালু শুরুতে ছিল 10, 10ই এখানে লিখবো। তারপরে এই পরবর্তী পোস্ট ইনক্রিমেন্টের কারণে 1 বৃদ্ধি পেয়ে এর ভ্যালু হবে 11। যখন এখানে আসবে তখন এই 11টা হয়ে যাবে আবার 12। এই যে প্রি ইনক্রিমেন্ট পাওয়ার কারণে, কারণ এইটুকু পর্যন্ত আসার কারণে যদিও এর ভ্যালু 10 বসছে, কিন্তু মেমোরিতে এইটার কারণে হয়ে গেছে 11। এই পোস্ট ইনক্রিমেন্টের কারণে মেমোরিতে হয়ে গেছে 11 প্লাস এই 11টা তখন আবার কি হবে, প্রি ইনক্রিমেন্টের কারণে আরো এক বাড়বে, হবে 12। তাহলে এখানে এর ভ্যালুটা হবে 12 আর এটার ভ্যালু হবে কত, 10। তাহলে 12 এবং 10 কত হয়, আমি যদি দেখি আউটপুটে, এই যে রেজাল্ট হচ্ছে 22। এখন সিমিলার ওয়েতে আমি যদি এটাকে কপি করে এখানে ঠিক ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করি, তাহলে ঘটনা কি ঘটবে, আমি এখানে ইনক্রিমেন্টের জায়গায় ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করলাম এবং এটাকে আমি কমেন্ট করে রেখে দিলাম। তাহলে এখানে আউটপুট কি আসবে, এইটা একটু বোঝার চেষ্টা করি, খুব সহজ। এখানে এর ভ্যালু হচ্ছে 10, প্রথমে এখানে আসবে এর কাছে, আইসা এর ভ্যালু কত, এখন পর্যন্ত কি এর ভ্যালু আপডেট হয়েছে, হয় নাই কিন্তু, তাহলে এর ভ্যালু 10ই থাকবে, এখানে এর ভ্যালু বসবে এখানে 10। ঠিক তার পিছনে কি আছে, ডিক্রিমেন্ট অপারেটর, মানে 1 কমবে, 1 কমে 10 থেকে কত হবে, 9 হবে, কিন্তু এটা মেমোরিতে আপডেট হবে 9। তারপরে প্লাস চিহ্ন বসবে, এখানে আসবে, এখানে যখনই আবার ডিক্রিমেন্ট হবে, ডিক্রিমেন্ট কিন্তু 9 থেকে ডিক্রিমেন্ট হবে, তাহলে যেহেতু এটা প্রি ডিক্রিমেন্ট এই জন্য এটা আগে দেয়া আছে, এবং ওখানে 9 থেকে 1 ডিক্রিমেন্ট হবে, হয়ে কত হবে 8। তাহলে এখানে এর ভ্যালু হবে 8 এবং এখানে এর ভ্যালু হবে 10, তাহলে 10 যোগ 8 রেজাল্ট কত আসবে, আমি যদি এখানে রান দেই আমি দেখব এটার ভ্যালু চলে আসছে 18। এবং এই ছিল আজকের এই ভিডিও। তো আজকের ভিডিও সামারি যদি আমি করি, সেটা হচ্ছে ইউনারি অপারেটরের মধ্যে আজকের এই ভিডিওতে দুইটা অপারেটর নিয়ে আমি মেইনলি কাজ করেছি, ইনক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট মানে হচ্ছে 1 করে বৃদ্ধি পাবে, ডিক্রিমেন্ট মানে 1 করে বিয়োগ হবে বা কমবে। ইনক্রিমেন্ট অপারেটর দুইভাবে হয়, প্রি ইনক্রিমেন্ট যেটা আগে বৃদ্ধি পায়, এবং পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে পরে বৃদ্ধি পায়, এইটুকুই। কিন্তু বৃদ্ধি পাবে ঠিক তেমনই ভাবে ডিক্রিমেন্ট অপারেটর হচ্ছে দুইটা, প্রি ডিক্রিমেন্ট মানে শুরুতেই যেটা ডিক্রিমেন্ট হয় এই মাইনাস মাইনাস চিহ্ন পাওয়ার পরে, আর এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে এর ভ্যালু ঠিকই থাকে এবং যেটা ডিক্রিমেন্ট হয় সেটা মেমোরিতে গিয়ে ডিক্রিমেন্টটা হয়। তো এই ছিল আজকের এই ভিডিও, এন্ড আই হোপ দ্যাট আমি আপনাদের কিছুটা হলো বোঝাতে সক্ষম হয়েছি যে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে প্রোগ্রামে কাজ করে। তো এইগুলো আমরা কেন শিখি, তার কারণ হচ্ছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে আমাদের বিশেষ করে ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর নিয়ে কিছু প্রবলেম দেয়া থাকে এবং আউটপুট আমাদের নিজেদেরই বের করতে হয়, সেই জন্য মূলত এগুলা ডিটেলস আমাদের শেখার প্রয়োজন পড়ে। এন্ড আশা করছি যদি আপনাদের এই ভিডিওটি উপকারে আসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা পরবর্তী ভিডিও যেন আপনার সামনে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।